যত কষ্ট মুমিন আখিরাতে পাবে দুনিয়ায় না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য, দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। তো জেলখানার সাথে নবী তুলনা দিলেন কেন মুমিনকে? বলে জেলখানায় যেমন আসামি ঢুকতেই চায় না, যারা আল্লাহর প্রিয় বান্দা আসে, যারা দুনিয়া পাইয়া এই দুনিয়ায় থাকতেই চাবে না। কারণ এই দুনিয়ায় থাকলেও তার খেয়াল থাকবে আমার এটা বাড়ি না। যেমন আপনারা এখন এখানে আসছেন বয়ান শুনতে, সবার কিন্তু নিজস্ব বাড়ি আছে না? যতই বয়ান শুনেন না কেন ঘড়ির দিকে তাকান, টাইম কত, বাসায় যাব কখন, ছেলে মেয়ের খবর কি, স্ত্রীর খবর কি, আবার ঘরের তালা গেট বন্ধ হয় কিনা, তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে। না যাওয়া পর্যন্ত অন্তরের কোনো তৃপ্তি নাই, বসার মধ্যে তৃপ্তি নাই, হাঁটা চলার মধ্যে তৃপ্তি নাই। এই দুনিয়ায় যারা আমার আল্লাহর আশিক, খাঁটি মুমিনেরা দুনিয়ায় চলবে, বাজারে যাবে, খানা খাবে, সব ক্ষেত্রেই, কিন্তু ভেতরে একটা আওয়াজ, কখন আমি আমার আসল বাড়ি যাব। সেখানে আমার বাড়ির অবস্থা কি? নিজের একটা ঘরে থাকবেন কয়দিন? 60 বছরের গ্যারান্টি, 1 বছরের গ্যারান্টি। দুনিয়ার যে ঘর উঠাইছেন ওই ঘরে আপনি একদিন থাকার গ্যারান্টি। 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস। সেই বাড়িটারে সাজানোর জন্য কত টাকা, এসি লাগাইছি আবার রুমে, ছিদ্র দিয়া যেন বাইরের বাতাস না ঢুকে, বন্ধ কর। সামান্য একটু সময় দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সুন্দর বাড়িটারে সাজাইলাম, টাইলস করলাম, মোজাইক করলাম, কত সুন্দর। কিন্তু আমার মৃত্যুর পরে যে কবরের বাড়ি, হাজার 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 বছর ওখানে কাটানো লাগবে। ওই বাড়িটাও যদি ছিদ্র বন্ধ করে না যায়, ওই বাড়ির মধ্যে ছিদ্র দিয়া সাপ ঢুকবে, বিচ্ছু ঢুকবে। ওই কবরের চারদিক থেকে ছিদ্র দিয়া জাহান্নামের আগুন ঢুকবে। তুমি আমি আরামে থাকার জন্য কত সুন্দর ভাবে ঘরের ছিদ্র বন্ধ করি, বাইরের বাতাস যেন না ঢুকে। আমি ঘুমাবো, এসির বাতাস যেন বাইরে না যায়। সামান্য সময়ের জন্য তুমি এই নকল বাড়ি সাজাও, তোমার আমার আসল বাড়ি কবর। ওই বাড়িতে যেদিন ঢুকবো, ওখানে যেন আমার কোনোভাবে সাপ ঢুকতে না পারে, অন্যদিকের কোনো খারাপ কিছু ঢুকতে না পারে। এই জন্য এখান থেকেই ছিদ্র বন্ধ করতে হবে। নামাজের আমল দিয়া ছিদ্র বন্ধ করে দাও, রোজার আমল দিয়া ছিদ্র বন্ধ করে দাও। قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। মাইয়িতকে যখন কবরে রেখে সবাই চলে যাবে, 2 ফেরেশতা মাথার দিক থেকে ঢুকবে, নিষেধ করবে আসবা না। কে তুমি নিষেধ করলা? বলে আমি বললাম এই মাইয়িতের আপন বন্ধু কোরআন। কি কোরআন? ফেরেশতারা আবার ডান দিক দিয়ে ঢুকবে, বলবে খবরদার আসবা না। কে? বলে আমি মাইয়িতের বন্ধু নামাজ। ফেরেশতারা আবার বাম দিক থেকে ঢুকবে, বলবে আসবা না, আমি মাইয়িতের চিরবন্ধু রোজার আমল। ফেরেশতারা পায়ের কিনারা দিয়া ঢুকবে, বলবে আসবা না। কে তুমি নিষেধ করলা? বলেন মেসওয়াকের আমল, পাগড়ির আমল, দস্তারখানের আমল, জিকিরের আমল, তেলাওয়াতের আমল। ফেরেশতারা বলবে কি হালাত? আল্লাহ বলবেন এ তো আমার আশিক, এখানে আর ঢুকবা কি? ওর চারদিকে তো আমার আওয়াজ, আমার মোহাব্বতের কোরআন, আমার মোহাব্বতের নামাজ। এই নামাজ, রোজা, তেলাওয়াত
কতক্ষণ থাকবা? বলে আমরা তারে এত ভালোবাসি, দুনিয়াতে থাইকাই কোরআন আমারে ভোলে নাই। নামাজের আজান হলে পাগলের মতো মসজিদে দৌড়ায় যাইতো। মানুষ যখন ঘুমায় যায়, এই বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়ায় যায়। গভীর রজনীতে আসমান ঘুমায়, জমিন ঘুমান্ত, পাখি ঘুমায়, মাছ ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়। এই বান্দা তখন যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর মহব্বতে ডাকতো, নামাজে দাঁড়াইতো। এই বান্দা দুনিয়াতে আমাকে ভুলে নাই, আমরাও ভুলবো না। কতক্ষণ থাকবো জানো? আমরা তাকে জান্নাতে ঢুকানো পর্যন্ত থাকবো। বেহেশত আযাকে আযারে নবাশদ কাছে রাবা কাছে কারে নবাশো। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে।